হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে কিন্তু আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও ব্লগ নিয়ে, যেটা কিন্তু কলকাতার খুব কাছাকাছি। তো চলো দেখে নেওয়া যাক জায়গাটা কোথায়। তোমাদের যে জায়গাটার কথা বলবো, সেই জায়গাটা হচ্ছে কলকাতার খুব কাছাকাছি ব্যারাকপুর অবস্থিত বিখ্যাত অন্নপূর্ণা দেবীর মন্দির। শুধু মন্দিরই নেই, সেখানে কিন্তু রয়েছে অন্নপূর্ণা মন্দিরের সংলগ্ন গঙ্গার ঘাটও, যেটা কিন্তু খুবই সুন্দর করে সাজানো এবং খুব সুন্দর মেনটেন করা। তো লোকেশনটা তো বললাম ব্যারাকপুর। কিভাবে যাবে? শিয়ালদা থেকে যে কোনো ব্যারাকপুরগামী ট্রেন, যে কোনো ট্রেনই, লোকাল ট্রেন ব্যারাকপুর স্টেশনে বা টিটাগড় স্টেশনে নেমে ওখান থেকে তালপুকুর মোড় অটো পাওয়া যায়, হেঁটেও আসা যায়। অটো পাওয়া যায়, 5 মিনিটের রাস্তা। সেই তালপুকুর মোড় থেকে কিন্তু, বা অটোতেই যদি আসেন, ওখানে বললে কিন্তু যে অন্নপূর্ণা মায়ের মন্দিরের সামনে রাস্তায় যাব। যেহেতু তালপুকুর মোড় থেকে নেমে কিছুটা এগোতে হয় হেঁটে, ওয়াকিং ডিস্টেন্স 2 থেকে 3 মিনিট ওই মোড় পর্যন্ত। তো সেখান থেকে কিন্তু অন্নপূর্ণা মন্দিরটি আপনাদের হেঁটেই যেতে হবে, বা কেউ যদি বাইক নিয়ে আসতে চায়, গাড়ি নিয়ে আসতে চায়, তার জন্য কিন্তু পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। আর যদি কেউ বাইক বা 4 চাকা নিয়ে যারা আসতে চায়, এর আগে তো বললাম ট্রেন রুট বা বাস রাস্তা, সেটা বলে দিই একবার। বিটি রোড ধরে আপনি যদি ডানলপ বা শ্যামবাজারের দিক থেকে আসছেন, সোজা একেবারে নাক বরাবর ব্যারাকপুরের দিকে আসতে হবে। ব্যারাকপুরের কিছুটা আগেই তালপুকুর মোড় পড়বে। তালপুকুর মোড় থেকে ঠিক বাঁদিকে ঘুরে কিছুটা এগোলেই কিন্তু প্রথম যে বাঁদিকে রাস্তাটি নেমে যাচ্ছে, সেই রাস্তা দিয়ে, ঠিক এখন ভিডিওতে যে রাস্তাটা দেখা যাচ্ছে, ঠিক এই রাস্তা দিয়ে গেলে কিন্তু পড়বে আপনার মা অন্নপূর্ণা দেবীর মন্দির। যেটা বলছিলাম, মন্দির সংলগ্ন কিন্তু সুদৃশ্যভাবে সাজানো একটি গঙ্গার ঘাট। আগে কিন্তু এই গঙ্গার ঘাটটি সম্পূর্ণ ইটের তৈরি ছিল, কিন্তু পরবর্তীকালে সেটা রিনোভেট করা হয়েছে। করার পর কিন্তু খুবই সুন্দরভাবে পরিচর্যা করা হচ্ছে। ঠিক গঙ্গার ঘাটের সামনে আপনার বাঁ হাতে পড়বে একটি শিব মন্দির, যেটা কিন্তু নিত্য পুজো হয়। এবং দেখতেই পাচ্ছেন গঙ্গার ঘাটটি কত সুন্দরভাবে সাজানো। তবে এখানে গঙ্গার ঘাটটি কিন্তু ব্যবহৃত ঘাট, যারা লোকাল মানুষজন তারা কিন্তু ঘাটটি ব্যবহার করে থাকেন। দেখতেই পাচ্ছেন গঙ্গার এখান থেকে দৃশ্যটি কত সুন্দর লাগছে। এবং ওপারে কিন্তু হুগলি ডিস্ট্রিক্ট, মানে হুগলি জেলা কিন্তু পড়ে যাচ্ছে। মন্দির দর্শনের পর বেশ কিছুটা সময় কিন্তু শান্তশিষ্ট এই গঙ্গার ধারে বসে বেশ কিছুটা সময় কিন্তু কাটিয়ে ফেলতে পারবেন।
আমরা কিন্তু এবার দেখাতে চলেছি মূল আমাদের যে মন্দির সেটি। কিন্তু প্রথমে প্রবেশ করেছিলাম পশ্চিম দিকের গেট দিয়ে। দুটি গেট আছে একটা মন্দিরের, একটি পূর্ব দিকে, একটি পশ্চিম দিকে। পূর্ব দিকের যে গেট সেটি কিন্তু সিংহদুয়ার বলে পরিচিত, সেটাও আপনাদের দেখাবো। এই পশ্চিম দিকের গেট থেকে বেরোলেই কিন্তু একেবারে সোজা গঙ্গার ঘাট। মন্দিরটির, অন্নপূর্ণা মন্দিরটির ইতিহাস সম্পর্কে কিছুটা বলে নিই। এই মন্দিরটি কিন্তু প্রতিষ্ঠা করেন রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা দেবী। রানী রাসমণির জামাই মথুর বিশ্বাস তার প্রথম স্ত্রী করুণাময়ী চেয়েছিল রানী রাসমণি সেজ মেয়ে, তো করুণাময়ীর মৃত্যুর পর জগদম্বা দেবীকে বিবাহ করে এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ইংরাজি 1875 সালে 12ই এপ্রিল এই মন্দিরটি উদ্বোধন করেন। অন্নপূর্ণার এই দেবীর এই মন্দিরের সঙ্গে দক্ষিণেশ্বরের ভবতারিণী নবরত্ন মন্দিরের কিন্তু খুব মিল আছে এবং দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের থেকে এই অন্নপূর্ণা দেবীর এই মন্দিরটির উচ্চতাও কিন্তু কিছুটা বেশি। এবং শুধু এই নয়, পশ্চিম সীমান্তে উত্তর দক্ষিণে বিস্তৃত ছড়ানো ছিটানো কিন্তু প্রায় 6টি উঁচু আটচালা, যেগুলো দেখা যাচ্ছে, শিব মন্দির রয়েছে এবং শিব মূর্তিগুলোর উচ্চতা কিন্তু কম করে 3 ফুট হবেই। মন্দিরে ওঠার জন্য কিন্তু দক্ষিণ দিক, পশ্চিম দিক এবং উত্তর দিকে 3 দিকে কিন্তু সিঁড়ি আছে। এছাড়া দেখতেই পাচ্ছেন চতুর্দিকে ঘেরা রক রয়েছে, শ্বেত পাথর দিয়ে কিন্তু তৈরি, যেটা পুরোটাই। এই মন্দিরের গর্ভগৃহে শ্বেত পাথরের বেদির ওপর রূপোর তৈরি সিংহাসনে আসীনা অষ্টধাতুর তৈরি দেবী অন্নপূর্ণা অলঙ্কার ভূষিতা ও অন্নদানে রতা মাতৃমূর্তি, তার ডান হাতে অন্নদান করার হাতা এবং বাঁ হাতে অন্নপাত্র। দেবীর ডান পাশে দণ্ডায়মান রূপোর তৈরি মহাদেব, তার হাতে কিন্তু ত্রিশূল এবং ভিক্ষাপাত্র রয়েছে। এই মন্দিরে কিন্তু প্রতিদিনই সকালে মঙ্গলারতি, দুপুরে অন্নভোগ এবং সন্ধ্যায় আরতি ও দুধ লুচি সহযোগে শীতল পুজো হয়। অন্নপূর্ণা পুজোয় কিন্তু বেশ সাজানো গোছানো হয় এবং বেশ জাঁকজমকপূর্ণই হয়। মন্দির দর্শনের সময় একবার বলে দিই, কারণ গ্রীষ্মকালে সকাল 5:30 থেকে দুপুর 12:30 এবং বিকেলে 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত কিন্তু খোলা থাকে। শীতকালের সময়টা কিছুটা চেঞ্জ হয়, সকালবেলা 6টা থেকে দুপুর 1টা এবং বিকেল 3:30 থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। কী করে যাবেন এই মন্দিরে আমি ভিডিও প্রথমে অলরেডি বলে দিয়েছি, তবু আরেকবার কিছুটা বলে দিই। অন্নপূর্ণা দেবীর এই মন্দিরে যেতে হলে কিন্তু শ্যামবাজার থেকে ব্যারাকপুরগামী যে কোনো বাসে ওঠা যাবে, তালপুকুর নামতে হবে এবং ট্রেনে যেতে হলে শিয়ালদা থেকে ব্যারাকপুরগামী যে কোনো লোকাল ট্রেনে উঠুন, ব্যারাকপুর নামুন কিংবা টিটাগড়েও নামতে পারেন। পিটি রোডে এসে অটো বা বাসে উঠে সেই তালপুকুর নামতে হবে। এখান থেকে আপনারা হেঁটেও যেতে পারেন অথবা
রিক্সা করলে কিন্তু একেবারে অন্নপূর্ণা দেবীর মন্দিরের সামনেও নামিয়ে দিতে পারে, এবং টোটো চলে এই রাস্তায়। যেটা বলছিলাম, এই এই মন্দিরের এই দিকটা হচ্ছে কিন্তু পূর্ব দিক, আর এই যে মন্দিরের প্রবেশদ্বার, এটা কিন্তু সিংহদুয়ার বলে পরিচিত। আপনারা কিন্তু ঠিক এই মন্দিরের পূর্ব দিকের অংশেই কিন্তু গাড়ি বা বাইক যে নিয়ে আসবেন পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এবং অন্নপূর্ণা মন্দিরের এই প্রাঙ্গণটি কিন্তু সম্পূর্ণ টালি দিয়ে বাঁধানো এবং ঘাসে মোড়া, দেখতেই পাচ্ছেন। এবং প্রাঙ্গণে তরুণদ্বারের ওপর স্থাপিত এক সিংহমূর্তি, এই সিংহমূর্তি নিয়ে কিন্তু একটা মজার ইতিহাস রয়েছে। ব্রিটিশদের সাথে সম্মুখ সমর হয় এই মন্দির কর্তৃপক্ষর, কারণ ব্রিটিশরা সেই সময় দাবি করে যে সিংহ তাদের রাজশক্তির গর্বের প্রতীক, তাই কোনো নেটিভের নির্মাণ করা মন্দিরে এই মূর্তি থাকবে না। তাই ব্রিটিশরা কিন্তু সেটা সেই মুহূর্তে মেনে নিতে পারেনি। কিন্তু দীর্ঘদিন আইনি লড়াইয়ের পর ব্রিটিশ রাজশক্তিকে পরাজিত করে মন্দির কর্তৃপক্ষ, যা কিন্তু দেশপ্রেমের এক অনন্য নজির। দীর্ঘ আইনি লড়াইয়ের পর কিন্তু কোর্ট রায় দেয়, আর্ট ইজ আর্ট, লেট দ্য আর্ট প্রেভিল। সেই থেকে কিন্তু সিংহমূর্তি ভাঙার বা পরিবর্তন করার কোনো প্রয়োজন পড়েনি, একইভাবে রয়ে গেছে। তো যেহেতু বেরোনো হয়েই ছিল, শুধু মন্দির পরিদর্শন করেই বা গঙ্গার ঘাট পরিদর্শন করেই চলে আসবো সেটা তো হয় না, কাছাকাছির মধ্যেই কিন্তু চলে গেছিলাম, খুব কাছেই, ব্যারাকপুরের খুব কাছেই অবস্থিত, একেবারে চিড়িয়া মোড়ের সামনেই ক্যাফেটেরিয়ায়। এই ক্যাফেটেরিয়াটি কিন্তু ক্যাফে ফ্রেশপ্রেশো বলে পরিচিত। এটা কিন্তু ব্যারাকপুর চিড়িয়ামোড়ের খুব কাছেই। চিড়িয়ামোড় থেকে যে রাস্তাটি বাঁদিকে ঘুরে যাচ্ছে ব্যারাকপুর কোর্টের দিকে, সেই রাস্তা দিয়ে কিছুটা ঘুরেই আপনার রাইট হ্যান্ড ডান দিকে পড়বে কিন্তু রাস্তার ওপরেই এই ক্যাফে ফ্রেশপ্রেশো। এবং এখানের অ্যাম্বিয়েন্সটা তো আমার খুব সুন্দর লেগেছে। ক্যাফের পরিধিটি খুব বেশি না হলেও বেশ বড়, এবং খাবারের দাম অনুযায়ী টেস্ট, কোয়ালিটি, কোয়ান্টিটি দুটোই ভালো। তো আমরা কিন্তু খুব বেশি কিছু অর্ডার করিনি, জাস্ট একটা ক্যাফেচিনো, আর সাথে কিন্তু অর্ডার করে নিয়েছিলাম কিছুটা ফ্রেঞ্চ ফ্রাইস, যেটাকে পাতি বাংলায় আলু ভাজা বলা চলে। কিন্তু টেস্ট করার পরে দেখলাম যে যথেষ্ট ভালো খেতে।
এবং আমি কফিটা বরাবরই যেহেতু একটু মানে পছন্দের জিনিস পছন্দ করি, তো সেহেতু আমার একটু বেশি খুঁতখুঁতানি থাকে কফিটার প্রতি। তো যাই হোক, সেই জায়গাটায় কিন্তু সো সেই দিন ভিডিওয়ে আমার কিন্তু অন্যতম সঙ্গী ছিল আমার ভাই। তো খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি নিয়ে কিন্তু আমার ভাইয়ের একই মতামত ছিল যে না, কোয়ালিটি সত্যিই খুব ভালো। তো আজকের খুব ভিডিওটা বড় করব না, এখানেই শেষ করছি। এবং আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, বেশ কিছুদিন হলো অবশ্য আমি ভিডিও দিতে পারিনি কিছু ব্যক্তিগত কারণে, তো অনেক দিন পরেই প্রায় 10-12 দিন বাদে আমার চ্যানেলে একটা নতুন ভিডিও আসতে চলেছে। আশা করছি সকলে ভিডিওটা দেখে সাপোর্ট করবেন, এবং আমার চ্যানেলে এই ধরনের ভিডিও আপনাদের কেমন লাগছে কাইন্ডলি কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিও যারা যারা দেখবেন একটা লাইক অবশ্যই করবেন। যদি কোনো অন্য টপিকের ওপর ভিডিও দেখতে চাইছেন সেটা কমেন্টে জানাবেন। যদি আপনাদের নিজস্ব কোনো সাজেশান থাকে সেটাও বলতে পারেন। খুব তাড়াতাড়ি কিন্তু দেখা হবে পরবর্তী কোনো টপিকের ওপর ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সকলকে আরেকবার অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, ভিডিওটি সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।